আমরা তো অনেক পদক্ষেপ নিয়ে থাকি, বিশেষ করে যানজট নিরসনের জন্য আমাদের গুলজারের মোড়ে ট্রাফিক ভাইরা আছেন, ওদের সাথে আমরা সমন্বয় করে কাজ করি এবং মার্কেটে যারা ক্রেতা সাধারণ আসবে তাদের জন্য নিরাপত্তা করার জন্য যা যা দরকার প্রশাসনের সাথে বিভিন্ন প্রশাসনের বিভিন্ন থানায়, যেমন আমাদের চকবাজার থানার আওতায় আমরা আছি, আমরা ওদের সাথে মত বিনিময় সভা করি। ওরা আমাদেরকে যথাযথভাবে নিরাপত্তা দিয়ে থাকে। সেই ক্ষেত্রে আপনার মার্কেট সাজানো থেকে শুরু করে যারা ক্রেতা সাধারণ আসবে তাদের নিরাপত্তা ব্যবস্থা, যারা ব্যবসায়ীরা আসছে বিভিন্ন জায়গায় কেনাকাটা করতে যাবে তাদের নিরাপত্তার জোরদার যথাযথভাবে হওয়ার জন্য আমরা বিশেষ করে প্রশাসনের এই শরণাপন্ন হই। ওরা আমাদেরকে যথাযথভাবে কি দেয়, মানে নিরাপত্তা দেয়, যে প্রতি বছর দিয়ে। কিন্তু এই বছর মনে করে সামনে ইলেকশন, এই সব কিছু মিলে রমজান, এখন মনে করেন অনেক সময় আপনারা প্রস্তুতি কি নিচ্ছেন এখন তো মাল আনার জন্য? আসলে ভাই আপনাকে ধন্যবাদ, আপনি একটু যুগোপযোগী প্রশ্ন করেছেন। বর্তমান আমরা এই যে সামনে ইলেকশনকে সামনে রেখে আসলে সারা বাংলাদেশে আপনি দেখবেন একটা থমথমে অবস্থা, কি হবে কি হতে যাচ্ছে। এখানে এই বিভিন্ন রকম, যেহেতু আপনি মিডিয়ার ভাই, সেক্ষেত্রে দেখা যায় যে সকালে একরকম কথাবার্তা, আবার রাতে একরকম। আবার সেই জন্য মানুষ বিশেষ করে ব্যবসায়ীরা এমন ভাবে মানে ভীত সন্ত্রস্ত অবস্থায় আছে কি ইলেকশন, অনেকে বলে ইলেকশন হচ্ছে, হয়ে যাচ্ছে, আবার বলতেছে, আবার সকালে উঠে দেখবেন ইলেকশন হচ্ছে না। যে কোনো একটা অকারণ হতে পারে দেশে, তারপর কথাগুলো সম্পূর্ণ বিপরীত হয়ে থাকে। সেই জন্য আমরা যারা ব্যবসায়ীরা আছি, আমরা 12 মাসে অপেক্ষায় থাকি রোজার জন্য, রমজানের জন্য। সেক্ষেত্রে আমরা কতটুকু কি করতে পারছি, কিন্তু আমরা অত্যন্ত অবস্থায় পেয়েছি। কেউ কেনাকাটা যে করবে, কেউ আপনার ইন্ডিয়া যায়, কেউ পাকিস্তান যায়, কেউ চাইনা যায়, কিন্তু থমথমে অবস্থায় যায়। এরা কি কালেকশন করবে কি করবে না, অবস্থার মধ্যে আছে, মৃত অবস্থায় আছে। মানে সেল আনলে মালটা সেল করতে পারবে, সেল হতে হবে কিনা, যথাযথভাবে আমরা ঠিক সময়ে আনতে পারতেছি কিনা, সবকিছু চিন্তা ভাবনা। বরাতের পর দেখা যাচ্ছে যে আমরা বরাতে পর একদিন 2 দিন বন্ধ থাকে, সাপ্তাহিক বন্ধ। এরপর ইলেকশন নিয়ে দেখা যাবে তো কয়েকদিন বন্ধ। সর্বোপরি আমরা সবগুলা তাল মিলিয়ে আসতে পারতেছি কিনা, সেটাই হচ্ছে যে আসল বিষয়। যেমন আমরা তো ওই যারা বড় বড় ব্যবসায়ী আছে তারা আরো ভিতর মধ্যে আছে, আসলে কি হতে চাচ্ছে, যারা এলসি করে এখন মনে করেন থমথম একটা পরিবেশের মধ্যে আপনারা আছেন। যেমন আপনি এখন দেখবেন এই আমাদের তো সাধারণ ভাবে আমরা গুলজার টাওয়ারের মধ্যে ক্রেতা সাধারণ থাকে, কিন্তু দেখা যাচ্ছে কি আপনি আসছেন কোনো ক্রেতা সাধারণ নেই, মানে থমথম অবস্থা, ব্যবসায়ী অবস্থা খুব খারাপ যাচ্ছে। এর মধ্যে মনে করেন আরো সামনে দেখা যায় যে হয়তো বা এই প্রশাসন, কিছুক্ষণ আগে বলছিলাম প্রশাসনের শরণাপন্ন হয়, কিন্তু যথাযথ অনেক টাইমে দেখা যায় যে প্রশাসনও যেখানে আপনার কি হয় ফেলিউর হচ্ছে, যেমন কোন কারাবে হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে প্রতিদিন আপনাদের মাধ্যমে। এটা কি জাতির সম্মুখে এটা ফেসবুকে এবং বিভিন্ন মিডিয়া আসতেছে, যার কারণে মানুষ আরো ভয় পাচ্ছে। আমার মনে হচ্ছে ইলেকশনটা যদি হয়ে যায়, যথাযথভাবে যদি সুন্দর করে ইলেকশনটা হয়ে যায়, মানুষ যে একটা ভীত অবস্থায় আছে ওটা কেটে যাবে। মানুষ ক্রেতা সাধারণ এবং যারা বাহির থেকে কেনাকাটা করবে এবং দেশে থেকে কেনাকাটা করবে, তারা স্বাভাবিকভাবে কাজটা করতে পারবে এবং কেনাকাটার জন্য এবং রমজানের